কোরআন হাদিসের কথা বলবো, শুনবো। এখানে যারা বামপন্থী রামপন্থী আসবে, কোনো মুসলমান এটা সহ্য করতে পারে? কথা বলেন, পারে? ও মুসলমান ইমানদার, আজ যদি আমাদের আওয়াজ যদি বুলন্দ হয়, আজ যদি আমরা কালেমার আওয়াজকে বুলন্দ করতে পারি, এই কথা আজকের এই মজমা থেকে, এই স্টেজ থেকে, আজকের এই মাইক থেকে বলতে চাই, প্রত্যেকটা মানুষের আওয়াজের যদি ধরি আজ কম্পতি হয়, তাহলে বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, আজকে যদি প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ইমানদারের আওয়াজ যদি বুলন্দ হয়, শুধু বাংলার জমিনে নয়, বিশ্বের ভিতরে যত কাদিয়ানি ফেরকা আছে, একটা কাদিয়ানিও বাংলার জমিনে থাকতে পারবে? ও মুসলমান, এই জন্য কে কে আওয়াজকে বুলন্দ করতে রাজি আছি? দুহাত তুলে আবার দেখাই, নারায়ে তাকবীর। আওয়াজ হয় না, নারায়ে তাকবীর। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। সাচ্চা ঈমান দিয়ে পাঠাও শত সাহাবা, তাদের দেখে বিশ্ব আবার বলুক মারহাবা। আবার পাঠাও আবু বকর, ফিতনা ফাসাদ আসুক যত, অনন অটুট পাহাড় সম, দাও সে মনের মিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল, দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আলহামদুলিল্লাহ, আত-তাহজিব ইসলামিয়া মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে প্রথম বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিল। অত্র মাহফিলের সভাপতি আমার সুনামধন্য উস্তাদ হযরতুল আল্লাম হযরত মাওলানা জামাল উদ্দিন সাহেব দামাত বারাকাতুহুম। আল্লাহ তাআলা আমার হুজুরকে নেক হায়াতে তয়্যিবা এবং সিহাতে কামিলা নাসিল করুক। সকলেই উচ্চ আওয়াজে পড়ি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমার পূর্বে আলোচনা করেছেন অত্র এলাকার মুরব্বী। আল্লাহ তাআলা হযরতকে সহ সকলকে নেক হায়াতে তয়্যিবা সিহাতে কামিলা নাসিল করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, দূর দূরান্ত থেকে যারা আসছেন, পর্দানিশীন মা বোনেরা সহ আমরা সকলেই সর্বপ্রথম আল্লাহ তাআলার আলিশান দরবারে শুকর আদায় করছি, যে রব্বে করিম আমাকে আপনাকে মুহাব্বত করে ভালোবেসে 10 মায়ের 10 সন্তানকে আজকের এই মাহতি জলসার সামিয়ানার নিচে আসার, বসার এবং কি এত সুন্দর পরিবেশে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু আলোচনা শোনার মতো যে আল্লাহ তাআলা তৌফিক দান করতেছেন, সেই রব্বে কারিমের নিকটে সকলেই দিল থেকে, অন্তর থেকে জবান খুলে আওয়াজ দিয়ে নিষ্ঠার সঙ্গে আওয়াজ করতে সকলে করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালামের সালাম নাজিল হোক বিশ্ব মানবতার দূত, মুক্তির দূত, আকায়ে নামদার, তাজদারে মদিনা, আহমদ মুস্তফা, মুহাম্মদ মুস্তফা। সকলে পড়ছি সাল্লাল্লাহু, আবারও পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের এই মুন্সিপাড়া গোরস্থানের দক্ষিণ পার্শ্বের এই মাহফিলে যে আমরা আসলাম, বসলাম, খুশি না বেজার? সকলে আওয়াজ দিয়ে বলেন খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। আমরা সকলেই খুশি, কারণ এখানে একটা দ্বীনি পরিবেশ,
কোরআনের কিছু আলোচনা, হাদিসের কিছু আলোচনা হবে। বলেন তো এখানে যে আমরা আসছি কাকে খুশি করতে আসছি? সকলে আওয়াজ দিয়ে বলেন, কাকে খুশি করতে আসছি? আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আসছি। আর আমরা জানি, অনেক বয়ানে শুনেছি যে যেই জায়গায় কোরআন এবং হাদিসের আলোচনা হয় ওই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? আমরা যারা এখানে আসছি, বসছি, আমরা সকলেই জান্নাতের বাগানে বসেছি, বলি আলহামদুলিল্লাহ। যারা মাহফিলকে কেন্দ্র করে আমরা বাহিরে আসি, যারা বাহিরে আছে তারা কি জান্নাতের ভিতরে আছে না বাহিরে আছে? কথা বলেন, ভিতরে আছে না বাহিরে আছে? মাহফিলের ভিতর থেকে তাদের কাছে একটা মেসেজ দিতে চাই, আপনারা যদি জান্নাতের বাগানের ভিতরে আসতে চান তাড়াতাড়ি চলে আসেন। এমন একটা জান্নাত, এমন একটা জান্নাত যেই জান্নাতের বাগান সম্পর্কে ফেরেশতারা আল্লাহ তাআলার দরবারে বারবার বলতেছে, আল্লাহ এখানে তো এমন কিছু মানুষ বসছে যারা আপনার কালামে রসুলের হাদিস থেকে শুনতেছে, আল্লাহ আপনি তাদেরকে মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আবারও পড়ছি, আবারও বলছি, বলেন তো আমরা এখানে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? সকলে আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? একটু কষ্ট করে হাতখানা উঠে আল্লাহ তাআলাকে দেখায়, নারায়ে তাকবীর। আওয়াজ হয় না, জবান খুলে দিয়ে হাতটাকে টান টান করে হাতকে মুঠ করবেন আর ছাড়বেন, নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, নারায়ে তাকবীর। আরো জোরে জবান খুলে দিয়ে দিল থেকে নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের আয়োজন, নারায়ে তাকবীর। হাতখানে একটু এইভাবে নাড়া দেন, এইভাবে নাড়া দেন, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান, কষ্ট পাইলেন আমার মুরব্বী বাবাজিরা। কোরআন হাদিসের মাহফিলে আসতি, বলেন তো আমার আপনার হায়াতের মালিক কে? একটু আওয়াজ দিয়ে বলেন, আমার আপনার হায়াতের মালিক কে? রিজিকের মালিক কে? আজকে তাহলে কথা হবে ওই আল্লাহ তাআলার কালাম থেকে। কোনো ভয় আছে? কোনো সমস্যা আছে? কোনো বাধা আছে? আগে তো এই মাঠে এরকম ছোট আয়োজন করলেও আগে ডিসি অফিসে যাওয়া লাগতো, এখন লাগে নাকি? হ্যাঁ, কোরআন হাদিসের কথা শুনবো, বলবো, আবার ডিসি অফিস কি? ডিসিও তো আল্লাহকে সেজদা করে। কথা বলেন ঠিক কি না? ওই ডিসিও তো আল্লাহ তাআলার কালাম সকালে উঠে সে শ্রবণ করে, নিজে তেলাওয়াত করে, ওনার আহলিয়া তেলাওয়াত করে। কথা বলেন ঠিক কি না? ওই কোরআন হাদিসের কথা বলবো, শুনবো, এখানে যারা বামপন্থী রামপন্থী আসবে, কোন মুসলমান এটা সহ্য করতে পারে? কথা বলেন, পারে? ও মুসলমান ইমানদার, আজ যদি আমাদের আওয়াজ যদি বলন্দ হয়, আজ যদি আমরা কালেমার আওয়াজকে বলন্দ করতে পারি, এই কথা আজকের এই মজমা থেকে, এই স্টেজ থেকে, আজকের এই মাইক থেকে বলতে চাই, প্রত্যেকটা মানুষের আওয়াজের যদি ধরি আজও কম্পতি হয়, তাহলে বাংলার জমিনে কোনো নাস্তিক মুরতাদ থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, আজকে যদি প্রত্যেকটা ঘরের প্রত্যেকটা ইমানদারের আওয়াজ যদি বলন্দ হয়, শুধু বাংলার জমিনে নয়, বিশ্বের ভিতরে যত কাদিয়ানি ফেরকা আছে, একটা কাদিয়ানিও বাংলার জমিনে থাকতে পারবে? ও মুসলমান, এই জন্য কে কে আওয়াজকে বলন্দ করতে রাজি আছি? দুহাত তুলে আবার দেখাই, নারায়ে তাকবীর। আওয়াজ হয় না, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, নারায়ে তাকবীর। হাতগুলো নামান। সম্মানিত হাজিরিন, কথা বলেন, জবানের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, জবানের মালিক কে?
ওই আল্লাহ তাআলার জন্য এই জবান উজাড় করে আল্লাহ তাআলার জন্য গুণগান গাইব। কোন মানুষ যদি এই জবানকে বন্ধ করতে চায়, আমরা মুসলমান হয়ে কোরআন হাদিস থেকে এই কথা বলতে চাই যে রামপন্থী বামপন্থী কোন মুসলমানের কোন বক্তার ওয়াজকে বন্ধ করতে চায়, ওদের জিহ্বা টেনে কুকুরকে সকালের নাস্তা খাওয়াবো। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এটা হলো কোরআনুল কারীমের মাহফিল। কেউ দাঁড়িয়ে থাকবেন না, কোরআনের মজমা সকলেই বসে যান ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আবারও পড়তেছি, আবারও বলতেছি, বলেন তো আমার আপনার হায়াতের মালিক কে? আবার বলেন, আমার আপনার হায়াতের মালিক কে? এই জবান দিয়ে তাহলে কার গুণগান গাইব? আওয়াজ দিয়ে বলেন, কার গুণগান গাইব? এই জবানের মালিক যেহেতু আল্লাহ, তাহলে এই জবান দিয়ে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার গান গাইব। অন্য কারো গান গাওয়া যাবে? কথা বলেন, গান গাওয়া যাবে? হৃদয় উজাড় করে সেই আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার শুকরিয়ার্থে আল্লাহ তাআলার জন্য আমরা মন খুলে গান গাইব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। হৃদয়ের জানালা খুলে দাও না, ওর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। প্রভুর প্রেমে কেন সারা দাও না। অসীম ক্ষমতা যার সবার উপর, যার নামে বয়ে চলে ঝরনা নহর। আল্লাহ আল্লাহ বলে সবই রওয়ানা, প্রভুর প্রেমে কেন সারা দাও না। প্রভুর প্রেমে কেন সারা দাও না। বিশ্ব মালিক যিনি আল্লাহ মহান, সৃষ্টি তারি এই লিখিল জাহান। তারি ডাকে কেন তুমি সারা দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। প্রভুর প্রেমে কেন সারা দাও না। ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে দয়ায় বিলায়। দরগাহে কেন তার হাত পাতো না, দরগাহে কেন তার হাত পাতো না। প্রভুর প্রেমে কেন সারা দাও না। হৃদয়ের জানালা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সারা দাও না। প্রভুর প্রেমে কেন সারা দাও না। চিল্লায় বলেন মারহাবা। আরেকটু আওয়াজ দিয়ে বলেন মারহাবা। ও মুসলমান ইমানদার, ও আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষগুলোর জন্য আল্লাহ তাআলা তিনার পবিত্র কোরআনুল কারীম দিয়েছেন। প্রত্যেকটা মানুষ যেন এই কোরআন অনুযায়ী চলতে পারে, বুঝতে পারে, তদ অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা গাইডলাইন হিসাবে প্রত্যেকটা মানুষকে একটা কিতাব দিয়েছেন। কিতাবের নাম হলো কোরআন। বলেন না সুবহানাল্লাহ।
ও মুসলমান ইমানদার, আজকে দেখা যায় আমরা যদি লক্ষ্য করি পৃথিবীর ভিতরে গোটা পৃথিবীকে দেখার জন্য একটা মানুষের দুইটা চক্ষুর দরকার। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবী একটা মানুষ দেখতে পারবে ওই ব্যক্তি যাকে আল্লাহ তাআলা দুইটা চক্ষু দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? গোটা পৃথিবী এত সুন্দর করে আল্লাহ পাক রব্বুল আলামিন সাজাইছেন। এই সাজানো গোছানো পৃথিবীতে যদি কারো চক্ষু না থাকে ওই ব্যক্তি কিন্তু এই দুনিয়া দেখতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, কথাগুলো খুব মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে দুনিয়া বানানোর পরে যদি কোনো কাউকে যদি আল্লাহ তাআলা চক্ষু না দেয়, তাহলে এই দুনিয়া আল্লাহ তাআলার দুনিয়া ওই বান্দা দেখতে পারবে না, বুঝতে পারবে না। সূর্যটা কেমন সে শুধু অনুভব করবে, চোখে দেখতে পারবে না। চন্দ্রটা কেমন সে শুধু দেখতে পারবে না, অনুভব করতে পারবে। এত সুন্দর গাছ, এত সুন্দর সজলা সফলা শস্য শ্যামলা আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দুনিয়াকে আল্লাহ তাআলা বানাইছে। যদি কারো চক্ষু না থাকে সে কিন্তু এই দুনিয়ার স্বাদও সে গ্রহণ করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়াকে দেখার জন্য তাহলে মানুষের সবচাইতে বড় জিনিস হলো চোখের দরকার। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, শুধু তাই নয়, আমরা যারা জ্ঞানী গুণী আছি তারা একটা জিনিস ভালো করে জানে, শুধু এই চোখ থাকলে এই দুনিয়া দেখা যায় না। এই দুনিয়া দেখার জন্য আবার আলোর দরকার আছে কিনা? যদি ঘর অন্ধকার হয়, এই অন্ধকারে যদি আলো না থাকে, লাইট না থাকে, বাতি যদি না থাকে, এরকম ভাবে উজ্জ্বলতা না থাকে, রৌশন যদি না থাকে, তাহলে এই পৃথিবী কিন্তু দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, এই দুনিয়াকে দেখার জন্য তাহলে দুইটা জিনিসের দরকার। এক নম্বর হলো একজন মানুষের চোখের দরকার। নাম্বার দুই, এই পৃথিবীটা যতটুকু দেখব এতটুকু দেখার জন্য এতটুকু জায়গা আলোকময় হওয়ার দরকার। কথা বলেন ঠিক কিনা? এই দুইটা জিনিসের সমন্বয়ে বান্দা এবং আল্লাহর যে কোনো বান্দি চায় এই দুনিয়াকে দেখতে পারবে। এই দুইটা জিনিস ছাড়া কখনো দেখতে পারবে না। ও মুসলমান, দুইটা জিনিসের দ্বারা কোনো জিনিসকে দেখা যায়, বোঝা যায়, কিন্তু আরেকটা জিনিস মানুষের প্রয়োজন বোঝার জন্য, তা হলো জ্ঞানের দরকার। কথা বলেন ঠিক কিনা? আমি যদি বলি যে এখানে কি আছে, আপনারা বলবেন হুজুর লেখা আছে। কেন? আপনি চোখ দিয়ে দেখতেছেন এটা লেখা আছে। আপনি এরকম ভাবে আলো আছে যার কারণে বুঝতে পারতেছেন এখানে লেখা আছে। যদি আপনার ভিতরে জ্ঞান না থাকে তাহলে বুঝতে পারবেন না এখানে কি লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই মজবার ভিতরে আপনি বলতে পারবেন যে হুজুর আপনার নাম এই পোস্টারে আছে। যদি আপনি জ্ঞানী না হন তাহলে কিন্তু বলতে পারবেন না কোন লাইনটার মধ্যে জহিরুল ইসলাম আশরাফি লেখা আছে। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, এই পৃথিবীর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে এই পৃথিবী দেখার জন্য, বোঝার জন্য এরকম ভাবে কম বেশি তিনটা জিনিস দিয়েছেন। এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা কাকে চোখ দিয়েছেন, আবার কাউকে চক্ষু দেয় নাই। এরকম মানুষ আছে কি নাই? আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু পরীক্ষার জন্য এই দুনিয়াতে কিছুক্ষণ আল্লাহ তাআলা দিয়েছেন সূর্যের আলো। আবার কখনো বা এই আলোটা আবার নিভে যায়, সন্ধ্যা হয়ে যায়। আমরা কৃত্রিম আলো ব্যবহার করে কিছুক্ষণের জন্য দেখি। আবার যদি সুইচ বন্ধ করে যায় সেটা আবার বন্ধ হয়ে যায়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কাউকে দ্বীনি ইলম শিক্ষা করার জন্য এরকম ভাবে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, আকল দিয়েছেন। আর আল্লাহর পয়গম্বর বলেন যারা এই ইলম শিক্ষা করবে, গ্রহণ করবে, যারা দ্বীনি ইলম অর্জন করবে দুনিয়ার ভিতরে, তারা হলো আল্লাহ তাআলার কাছে সবচাইতে দামি, সবচাইতে উত্তম। বলেন সুবহানাল্লাহ। কেমন উত্তম, কেমন উত্তম! ও মুসলমান, ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে পেশ করে আমি আমার আলোচনার সামনের দিকে অগ্রসর হব। ছোট্ট একটা সন্তান যার নাম হলো ইমাম গাসালি রহমাতুল্লাহি আলাইহি। ইমাম গাসালি রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট সন্তান
বাড়ি থেকে বাইর হয়েছে মা জননী ছোট্ট সন্তানকে মক্তবে পাঠানোর জন্য। মা জননী তার মাথার মধ্যে টুপিটা পরাইয়া দিয়েছে, শরীরে একটা জুব্বা অথবা পাঞ্জাবি পরাইয়া দিয়েছে। একটা কায়দা দিয়ে ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহিকে বুকে ধারণ করাইয়া মা জননী সুন্দর করে ডাক দিয়ে কয়, ও আমার সন্তান, এই ছোট্ট কিতাবটা বুকের মধ্যে ধারণ করবা, কখনো লটকায় নিবা না, কখনো তার সঙ্গে বিয়াদবি করবা না, তার সঙ্গে খারাপ আচরণ করবা না। কারণ বলেন তো, এই ছোট্ট কিতাবের ভিতরে কার গুণগান লেখা আছে? কথা বলেন কার? ও মুসলমান ইমানদার, ছোট্ট সন্তানকে আপনি যেভাবেই বোঝাবেন, ছোট্ট সন্তান কিন্তু ওইভাবেই বোঝে। তাকে যেভাবে আপনি শিক্ষা দিবেন সেইভাবেই শিক্ষা দিবে। আপনার ছোট্ট সন্তান, আপনি যদি বাসায় গিয়ে তাকে আগে সালাম শিখান, সে আগে সালাম শিখবে। কথা বলেন ঠিক কিনা? তাকে যদি আপনি ডান হাতে খানা খাওয়ানো শেখানোর সময় আপনি যদি তাকে বলেন বাবা বিসমিল্লাহ বলে খেতে হয়, দেখবেন ওই সন্তানটা আপনি বাড়িতে থাকেন অথবা না থাকেন, যখন তার সামনে খাবার চলে আসবে সে বিসমিল্লাহ বলে খানা গ্রহণ করবে। এরকম আমরা অনেক সন্তানকে দেখতে পাই কি পাই না? ও মুসলমান ইমানদার, ছোট্ট একটা ঘটনা শোনাই, এটা বাস্তব ঘটনা। এই যে আমার উস্তাদ জি আমার পাশে বসা, আমার শ্বশুর অনেক, এই যে তার বাবা এবং তার মা, যেই মা তাই সন্তানকে তার গর্ভে ধারণ করছে, ওই মায়ের সম্মানকে এতটুকু সম্মান দিয়ে হবে না। যেই বাবা এই সন্তানকে জন্ম দিয়েছে, এই বাবার সম্মান এতটুকু দিয়ে হবে না। ও হাফেজে কোরআন, তোমার বাবা মাকে নিয়ে দাঁড়াও। ও ফেরেশতারা, শোনো শোনো শোনো, একজন নয়, দুইজন নয়, 4,90,00,000। বলেন না আল্লাহু আকবার। 4,90,00,000 ফেরেশতাকে আল্লাহ তাআলা ডাক দিবেন, ও 4,90,00,000 ফেরেশতা, তোমরা তাড়াতাড়ি এই তুবা জান্নাতের ভিতরে চলে আসো। সমস্ত ফেরেশতারা এই জান্নাতের ভিতরে চলে আসবে। সবাই এসে এই বাবা এবং মাকে এক একজন করে সালাম দিবে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, আজকের এই মজলিসে যার সন্তান হাফেজ কোরআন, আমার চেহারা যারা দেখতেছেন, ও মা, আপনার সন্তান যদি হাফেজ কোরআন হয় তাহলে আপনার সম্মানটা জান্নাতে কি পরিমাণ হবে। ও দাদা, আপনার নাতিরা যদি হাফেজ কোরআন হয় কি পরিমাণ আপনার সম্মান হবে। ও নানা, আপনার নাতিটা যদি হাফেজ কোরআন হয় ওই দিন আপনার কি পরিমাণ সম্মান হবে। বলতেছে দুনিয়ার সম্মান এক সময় শেষ হয়ে যায়, কিন্তু আখিরাতের সম্মান কিন্তু কখনোই শেষ হয় না। কথা বলেন ঠিক কিনা? মিছে এই জীবনের রংধনুটা মুছে যাবে একদিন, জেনে নাও। থাকতে সময় খোদা রাহে, থাকতে সময় খোদা রাহে, নিজের জীবনটা সঁপে দাও। থাকতে সময় খোদা রাহে, নিজের জীবনটা সঁপে দাও। বলেন না মারহাবা। ও দুনিয়ার মুসলমান, যে কথাটা বলতেছিলাম, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি মা তার সন্তানের মাথার মধ্যে টুপি পরাইয়া, শরীরের মধ্যে জুব্বাটা পাঞ্জাবিটা পরাইয়া ডাক দিয়ে কয়, ও সন্তান, তুই এক সময় আলেম হবি, তুই এক সময় হাফেজ হবি, এক সময় আল্লাহ তাআলার দরবারে, এক সময় আল্লাহ তাআলার দরবারে আমার সম্মান অনেক উঁচু হয়ে যাবে, আমি সম্মানী হয়ে যাব। ও মুসলমান ইমানদার, আমাদের সম্মান এত বেশি হোক, ওই জান্নাতে, তুবা জান্নাতে থাকতে চাই। এরকম কে কে আছে? দু হাত তুলে দেখাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। হাত নামান। ও
মুসলমান ইমানদার, যেই কথাটা বলতেছিলাম, ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি এরকম ভাবে কিতাবটাকে বুকে জড়াইয়া এরকম ভাবে টুপি পরিধান করার পর মক্তবের দিকে যায়। উস্তাদজিও খুব কিন্তু মুহাব্বত করে, কারণ সন্তানটার দেখতে অনেক সুন্দর একটা চেহারা। এই আল্লাহর গোলাম যখন এরকম ভাবে মক্তবের মধ্যে যায়, উস্তাদজি খুব মুহাব্বত করার কারণে উস্তাদজি ডাক দিয়ে কয়, ও ইমাম গাজালি, তুমি আমার কাছাকাছি বসবা, তুমি সামনের বেঞ্চে বসবা, তোমার চেহারা দেখলে আমার জানি মায়া লাগে। কন্যা সুবহানাল্লাহ। আর মুহাব্বত করার কারণ হলো এই ইমাম গাজালি খুব সুন্দর করে পড়াগুলো উস্তাদজিকে দেয়। যেই সবকটা যেইভাবে উস্তাদজি পড়ায় হুবহু এইভাবেই উস্তাদজিকে এইভাবেই সবকটা দেয়। এই জন্য ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহিকে উস্তাদজি খুব ভালোবাসে। কয়েকদিন আসছে, এরপরে ইমাম গাজালি শুধু দেরি করে মক্তবে আসে। উস্তাদজি জিজ্ঞেস করে, ও ইমাম গাজালি, তোমার লেট হয় কেন, দেরি হয় কেন? ফার্স্ট বেস্ট বেঞ্চে তুমি বসতে পারো না কেন? তোমাকে না প্রতিদিন বলি তুমি তাড়াতাড়ি আসবা, প্রথম বেঞ্চে বসবা, তুমি শেষ বেঞ্চে কেন বসো? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি কথা কয় না। ও মুসলমান ইমানদার, ইমাম গাজালি কথা কয় না, উস্তাদজি বলে। ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি কথাগুলো শুনে এমনই তো অবস্থায় একদিন ইমাম গাজালিকে ডাক দিয়ে কই, ও ইমাম গাজালি, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কি হয়েছে একটু বলো, তুমি কেন লেট করে আসো, প্রথম বেঞ্চে কেন বসো না? তোমাকে তো আমি অনেক আদর করে মুহাব্বত করে ভালোবাসি। ইমাম গাজালি চোখের পানি ছেড়ে দিয়েছে। ছোট্ট সন্তান ডাক দিয়ে কই, ও উস্তাদজি শুনে, আমি প্রথম বেঞ্চে বসার জন্য প্রতিদিন নিয়ত করি। আমার মা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন তেলাওয়াত করার পরে আমার মাথায় হাত বোলায়া দেয়, আমাকে রেডি করে মক্তবে আসার জন্য নাস্তা করাইয়া আমাকে মক্তবে পাঠায়া দেয়। আমি যখন বাড়ি থেকে রওনা হই, যখন রাস্তায় উঠি, তখন রাস্তায় উঠতেই আমার দেরি হয়ে যায়। ওই ইমাম গাজালি, কেন তোমার দেরি হয়? ইমাম গাজালি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে কয়, ও হুজুর, আমার দেরি হওয়ার কারণ যখনই আমি রাস্তার মধ্যে পা রাখি, তখনই বিদ্যুতের মতো আমার পায়ে কে জানি খালি শর্ট করে, আগুন জ্বলতে থাকে, আমার পায়ের নিচ থেকে আগুনের ফুলকা বাইর হয়, চিকমিক চিকমিক ঝলমল করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, ইমাম গাজালিকে উস্তাদজি ডাক দিয়ে কয়, ও ইমাম গাজালি, তোমাকে আর কিছু বলার প্রয়োজন নাই। আমি তো একজন শিক্ষক মানুষ, আমি তোমার অবস্থা সম্পর্কে ভালো করে বুঝতে পারছি। কেন তোমার পায়ের নিচে চিকচিক করে, তোমার পায়ের নিচে কেন ঝলমল করে, তোমার পায়ের নিচ থেকে কেন আলো বাইর হয়, এটা আমি বুঝতে পারছি। ইমাম গাজালি ছোট্ট মানুষ, কোনো উস্তাদজির সঙ্গে কোনো কথা কয় না। ডাক দিয়ে কয়, ইমাম গাজালি রে, তোমাকে আর পিছনে বসার দরকার নাই, বেঞ্চে বসার প্রয়োজন নাই। তুমি যদি বসতে চাও, তুমি আমার কোলে বসে বসে প্রত্যেকটা সবক আদায় করবা, আমি নিজে তোমাকে পড়াবো। বলেন সুবহানাল্লাহ। উস্তাদজি ডাক দিয়ে কই, ইমাম গাজালি, যখন একটা মানুষ দিনী ইলম শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বাইর হয়, এটা আমার কথা নয়, পয়গম্বরে আরবি স্বয়ং তিনি বলে, ওয়াতাজাউল মালাইকাতা আসনিহাতা রিজাল্লি তালিবিল ইলম, যে তালিবে ইলম নিজে ইলম শিক্ষা গ্রহণ করার জন্য ঘর থেকে বাইর হয়, আল্লাহ তাআলা তার পায়ের নিচে নূরের পরকে বিছায়া দেয়। বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ইমানদার, কথাগুলো মনোযোগ। এই পৃথিবীতে কয়দিন থাকবো, কখন জানি মৌতের ডাক চলে আসে, কারো কিন্তু জানা নাই। এইখানে যারা বসছি দেখবেন, যদি বেশি বড় লোক হয়, তার বডির গার্ড আছে। কথা বলেন ঠিক কিনা? দেখবেন একটা দোকানে একটা চাউল কিনবেন, ডাল কিনবেন, তেল কিনবেন, লবণ কিনবেন, যেই জিনিসটা কিনেন না কেন, এর একটা এক্সপায়ার ডেট আছে কি নাই, যে এতদিন বাজারে চলবে, এরপরে আর চলবে না। ও মুসলমান ইমানদার, লোকটা যদি ধনী হয়, তাহলে তার বডির গার্ড থাকে
জিনিসটা যদি দামি হয় তাহলে তার একটা ডেট এক্সপায়ারের ডেট থাকে, কিন্তু এক সময় তার ডেট ফুরায়া যায়, এক সময় দেখা যায় ওই যে গার্ডওয়ালা গার্ড থাকতেও পারে নাও থাকতে পারে, এই কথা আমরা বিশ্বাস করি। কিন্তু প্রত্যেকটা জিনিসের গার্ড থাকতে পারে। মানুষের শরীরের ভিতরে আল্লাহ তাআলা একটা রূহ দিয়েছেন, এই রূহুর কিন্তু গার্ড নাই, কথা বলেন ঠিক কিনা? এই রূহকে কবজ করার জন্য ফেরেশতা আল্লাহ তাআলার কাছে কখন কার কাছে কোন অবস্থায় আসবে এটা কিন্তু আমাদের জানা, কথা বলেন জানা। ও মুসলমান ইমানদার, শুধু তাই নয়, কার কখন কোথায় কোন হালতে কোন অবস্থায় মৃত্যু হবে এটা কিন্তু আমাদের জানা নাই, কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের পাশে গোরস্থান, ও মুসলমান, এমন তো অনেক লাখ এরকম ভাবে এখানে আসে যাদের কোনো ওয়ারিশ খুঁজে পাওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? তাহলে আমার মৃত্যু কখন হবে এটা আমিও কিন্তু নিজে জানি না। এই জন্যই তো কবিতার কবির ভাষায় সুন্দর করে এরকম ভাবে বয়ান করেন।